সেন্টকমের পক্ষ থেকে পোস্টটা করা হয়েছে, সেখানে লেখা হয়েছে এমটি কিকুর ওপরে ইরানের ড্রোন হামলার জবাবে মার্কিন নৌবাহিনী এবং বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো আজ রাতে হরমুজ প্রণালীর ভেতরে ও নিকটবর্তী একাধিক স্থানের 10টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই যেটা এর আগেও যেটা বলছিলাম যে এই বাণিজ্যিক জাহাজকে সামনে রেখে এই যে নতুন করে আবার যে অ্যাটাক, পাল্টা অ্যাটাক যেটা শুরু হয়ে গেল, এবং এই যে ম্যাপের মাধ্যমেও যেটা আমি দেখাচ্ছিলাম যে ইতিমধ্যে এখানে কুয়েতটা দেখাচ্ছিলাম এবং এদিকে কিন্তু বাহরিন, দুই জায়গাতেই কিন্তু একইভাবে কিন্তু হামলার খবর সামনে উঠে আসছে। একটার পর একটা কিন্তু অশান্তির খবর আবার কিন্তু নতুন করে এই যে হরমুজ প্রণালী আবার কিন্তু নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, এমন একটা পরিস্থিতি। আর এই যে এইরকম হ্যাঁ স্যার বলুন। কত সুন্দরভাবে দেখেছেন আপনি, এটা টাইমলাইনটা দেখে দিন 10 ঘন্টা আগে। এটা বেসিক্যালি এটা যতগুলো ঘটনাগুলো হয়েছে, এটা হয়েছে আপনার গালফ কান্ট্রিতে গিয়ে যে রুবি যে কথাটা বলেছেন, তারপর যে জয়েন্ট স্টেটমেন্ট এসছে ওটা প্রতিবাদ করেছে ইরান। এন্ড তারপরে এই যে দুটো জাহাজ যেটা ক্যারিয়ার যেটার মধ্যে ক্রুড অয়েল ছিল, যখন ওরা তেল নিয়ে যাচ্ছে ওরা ইরানকে ইনফর্ম করেনি, ইরান ওর উপরে হামলা চালিয়েছে। রাইট, এটা আপনি এমইউ এটা ভাইলেশন বলতে পারেন বা উস্কানি বলতে পারেন, আর এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট এটা ডিপ্লোম্যাটিক ফেলিয়ার। নাও এর দুটো তিনটে আরো ফল আউট আছে। নাও ইরান কি করবে, কেন ইরান? আপনি যদি আজকে সোশ্যাল মিডিয়া দেখবেন এখন তাহলে আপনি যেটা ইউএস কমান্ডের আপনি যেটা ছবিটা দেখালেন যে 10টা টার্গেটের উপর ফায়ারিং হচ্ছে, 10টা ফায়ারিং উপরে ওরা বোমা ঢালছে, ওর সঙ্গে সঙ্গে দুটো আরো খবর আছে। ওর খবরটা কি আছে জানো? ওর মধ্যে ভিডিও আছে, আর ভেরিফাইড এক স্যান্ডেলে ইসরায়েলি আমি বলছে কি আমরা মোস্তফা খামেনিকে আমরা মেরে দিয়েছি। হয়তো 5 না 6 বার হয়ে গেল, ওরা বারবার এটা ক্লেম করেছে লাস্ট 15-20 ডেজ এর মধ্যে যে আমরা মোস্তফা খামেনিকে শেষ করে দিলাম, আমরা জাল ওয়াহিদিকে শেষ করে দিলাম। এই প্রপাগান্ডা গুলো ইসরায়েলি সেনা বারবার এটা দিচ্ছে। মানুষের মধ্যে এটা ওদের একটা ক্ষোভ রয়ে গেছে কি ইরান যখন যুদ্ধ আরম্ভ হয়েছিল তখনও সেম, আজকেও সেম, ওর মধ্যে কোনো কমব্যাট পটেনশিয়ালে আমরা কোনো ক্ষয় দেখিনি। যে স্পিডে ওরা প্রথম দিন, তার মানে 28 ফেব্রুয়ারি যেভাবে ওরা মিসাইল ছুটছিল, আজকেও সেম ভাবে মিসাইল ছুটেছে, অ্যাকুরেট, পিন পয়েন্টেড। তাই জন্য তো পুরো খাড়ি দেশ যত আছে, আরবিয়ান দেশ আছে, ওটা খুব ওরা চিন্তিত। এন্ড তাই জন্য আমি বলি আপনাকে, ইরান আমেরিকা যুদ্ধে আমেরিকা হারছে, ইরান জিতছে। ইরান কিভাবে জিতছে, কত লোক ওর সঙ্গে আছে, চায়না কিভাবে ওকে মদত করেছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে, এটা তো আমরা পড়ার, এটা তো আমরা রিসার্চ করার ব্যাপার আছে। কেন যে পাকিস্তান রিসেন্টলি 6টা আর্থ অবজারভেশন স্যাটেলাইট উপরে লঞ্চ করেছে, তার মানে আমাদের অপারেশন 20 সিন্দুরের টাইমে এই ইরানের মতন ক্যাপাবিলিটি যেটা চায়না দিয়েছে, সেম ক্যাপাবিলিটি পাকিস্তানকে চায়না দেবে কি? তাহলে আমাদের যুদ্ধটা একটু অল্প কঠিন হয়ে যাবে, অল্প কঠিন হবে, বিকজ আমাদের যে লোক আছে, যে হিউম্যান অ্যাঙ্গেল যেটা আছে ওটা খুব দারুণ, আমাদের যোদ্ধাগুলো লড়বে। রাইট, এই যে আপনি দেখাচ্ছেন এটা যে আমেরিকান সেন্ট্রাল কমান্ডে যেটা আপনি ছবিগুলো দেখাচ্ছেন, এই ছবিগুলো এটাই দেখাচ্ছে কি আমেরিকা যখন দিচ্ছেন কাকে মারছে, দেখুন কোন এরিয়ায় মারছে, আর ওর সঙ্গে আপনার সোশ্যাল মিডিয়ায়। আর একটা আরো জিনিস আপনি ইরাকের মধ্যে একটু দেখিয়েছিলেন, ইরাকের মধ্যে আপনি জানতেন একটা ওখানেও শিয়া লোক আছে, অনেক লোক আছে যারা প্রো ইরানিয়ান। রাইট, আর এই সাদ্দাম হোসেন ছিলেন, উনি সুন্নি ছিলেন, একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, উনি আমেরিকার আগেনস্টে গেছিলেন। তো গতকাল থেকে ওখানে যতগুলো আপনার শিয়া লোক আছে ইরাক এন্ড ইরানের মধ্যে একটা বর্ডার আছে, তো ওখানে অনেকগুলো বড়গুলো অপারেশন হয়েছে। রাইট, তো এটা কথা নয় যে আজকে হচ্ছে, ফুল ফ্লেজ অপারেশন হবে না, কেন যে আমেরিকার কাছে এত ফায়ার করা মিসাইল বা ওদের কাছে এতগুলো কমব্যাট পটেনশিয়াল নেই, ওদের যুদ্ধ করার ক্ষমতা নেই। এরকমই চলতে থাকবে, আজকে কিছু হবে, কালকে কিছু হবে, আরো ঠান্ডা হবে, আবার হরমুজ বন্ধ হয়ে গেল। কিন্তু এই যে যুদ্ধ পরিস্থিতি স্যার, এই যুদ্ধ পরিস্থিতি যদি এভাবে এগোতে থাকে তাহলে এর ভবিষ্যৎটা ঠিক কোন দিকে এগোবে? এবার একদিকে আমরা যদি দেখি আমেরিকা, সেখানে ট্রাম্পের কিন্তু টার্ম ইতিমধ্যেই বলা যায়, এই যে সামনেই আমরা জানি মিড টার্ম ইলেকশন, সেখানে কিন্তু ট্রাম্পের ভবিষ্যৎ যেন বর্তমানে বলা যায় যেন ঝুলে রয়েছে, যে তার ভবিষ্যতে তিনি ঠিক কোন দিকে এগোবেন সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই মিড টার্ম ইলেকশনের উপরে। অন্যদিকে আমরা এবার যদি দেখি ইরানের দিকটা, ইরান কিন্তু লড়াই করছে ঠিক
ঠিকই, কিন্তু আমেরিকার শক্তির কাছে ইরান কিন্তু কিচ্ছু না। কিন্তু ইরানের পেছনে কারা কারা রয়েছে? আপনি কিছুক্ষণ আগে পাকিস্তানের কথা বলছিলেন, চীনের কথা বলছিলেন, আবার আমরা সম্প্রতি দেখলাম যে আমরা জানি যে বরাবরই কিন্তু পাকিস্তান যা করে বাংলাদেশ কিন্তু সেটাকে গিয়ে সাপোর্ট করে। আবার বাংলাদেশের সঙ্গে চীনের কিন্তু একটা ভালো সম্পর্কের ছবি সামনে উঠে এসেছে। তাহলে কি বলা যেতে পারে এই সবকটা দেশই কি তাহলে বর্তমানে ইরানকে কোথাও একটা গিয়ে তলে তলে সাহায্য করছে? দেখুন, সাহায্য করার মতো কান্ট্রি যেটা আছে রাশিয়া এন্ড চায়না ডেফিনেটলি আপনার ইরানকে মদত করেছে। এর মধ্যে অ্যাজ ফার এজ ইন্ডিয়া ইজ কনসার্ন, আমি আপনাদের যথেষ্ট আমরা যা দেখছিলাম এই এমইউর পর আমরা ভেবেছিলাম যে আমরা অনেক আমাদের লাভ হবে। এই যে ক্রুড অয়েল আমরা যেটা পাবো, এই যে ক্রুড অয়েল ইরান থেকে আমরা যে 60 দিনের মধ্যে পাবো, প্রচুর মাত্রায় পাবো, আর এটা খুব সস্তা রেটে পাবো আমি। আর আমাদের কাছে আপনি জেনে আশ্চর্য হবে 800 কোটি না কত কোটি টাকা ইরানের পয়সা আমাদের কাছে রয়ে গেছে, বিকজ এটা স্যাংশনের কারণে আমরা ওকে পাঠাতে পারছি না। তার মানে আমাদের জিনিসগুলো, এই তো ট্রাম্প বলছে যে তুমি যে $300 বিলিয়ন যদি আমি তোমাকে দিই, তোমাকে আমার সঙ্গে জিনিস কিনতে হবে। কিন্তু ইরান তো ইন্ডিয়া থেকে জিনিস চায়, আমাদের চা পাতি আছে, আমাদের সবগুলো জিনিস। ইরান ইন্ডিয়ার মধ্যে যে বাইল্যাটারাল রিলেশন, ট্রেড রিলেশন আছে অদ্ভুত। আর ইরানের সম্বন্ধে আপনি বলছেন ইরান তো ঝুঁকেগা নেই, কট জায়গা, ঝুঁকেগা নেই। আপনার 1979 পর থেকে আপনি স্যাংশন এরপর স্যাংশন লাগিয়ে দেওয়া আছে, আমেরিকান স্যাংশন, ইউএন স্যাংশন, আইএ স্যাংশন, আমি জানি না কতগুলো স্যাংশন। আমাদের উপরে যখন 50% ট্যারিফে আমেরিকান চাপ দিল, আমরা বুঝতে পারলাম আমাদের বুকে যেটা ব্যথা আছে, আমরা ওই বেদনাটা আমি বুঝতে পেরেছি। আমরা কেন বাবা 50% আমাদের বিজনেস কি হবে। এখনো আমাদের একটা ওদের সঙ্গে ট্রেড টক চলছে। আমেরিকা ইজ দ্য মোস্ট আনরিলায়েবল কান্ট্রি। তাই জন্য আপনি পিউ একটা ইন্টারন্যাশনাল একটা আপনার সার্ভে আছে, ওর মধ্যে বলছে যে পুতিন ইজ মোর পপুলার দেন দ্য ট্রাম্প। ইন্ডিয়ান লোক যারা আছেন পুতিনের উপর মোর ভরসা আছে দেন দ্য ট্রাম্প। এইটাই আমাদের মানুষগুলো বলতে চায়। আর আমেরিকা আমাদের কোনো দোষ ছিল না। না, আপনি যে রিজনাল কান্ট্রি আপনি বাংলাদেশকে আনলেন, বাংলাদেশের এই যে তারিক রহমান গেছে ওখানে তো উনি স্নাপ করে গেছেন, ওনাকে খুব স্নাপ করে দিয়েছে, বিকজ একটা লার্জার ইকোনমি স্মলার ইকোনমি। আজকে বাংলাদেশের ইকোনমি বা পাকিস্তানের ইকোনমি অ্যান্ড ভিজনিজ আমাদের যে চায়নার সঙ্গে ট্রেড আছে, ওরা যদি চায়নার সঙ্গে ডাইরেক্টলি আসে বা পাকিস্তানের সঙ্গে আবার যদি ডাইরেক্টলি আসে, আমরা তো ট্রেড বন্ধ করে দেবো চায়নার সঙ্গে। তাহলে চায়নার কত $1 বিলিয়ন নোকসান হবে আপনি জানেন? এটাই সব থেকে বড়। তাই জন্য তারিক রহমান একটা ওনাকে, ওনার যে ফরেন মিনিস্টার আছে, রাইট, উনি ওনাকে মিসগাইড করে চায়না নিয়ে গিয়েছিলেন। এখন যা পরিস্থিতি বাংলাদেশে দাঁড়িয়েছে, আপনার একদিকে আমেরিকান সেন্ট মার্টিনেতে আছে, ওদের যতগুলো সাবমেরিন বেস যেটা চায়না বানিয়েছিল ওটা শেষ। এখন তুরস্ক নেমেছে, তুরস্ক এনজিও বলেছিল আমি 12টা না 20খানা এনজিও চালাবো। আজকে আমাদের পুরো বর্ডার যত আছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, ওদিকে আপনি দেখবেন তুরস্ক এটা এনজিও চালাচ্ছে, আর এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট করার জন্য ওরা ওখানে ফাইন্যান্স করছে।